যাইতাম যাইতাম না যাইতাম না বন্ধু আপনাদের সামনে আবুল ভাই এখন কথা বলবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দরা, আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আপনারা আমি আবুল তাবুল পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আমি দাঁড়িয়েছি চেয়ারম্যান নিতে। আপনারা সবাই আমাকে সাহায্য করবেন, আমি যেন আবুল তাবুল পার্টির পক্ষ থেকে জয়যুক্ত করে আপনাদেরকে সেবা করতে পারি। তো আপনাদের জন্য আমি রাস্তাঘাট, আমি জীবনে কখনো সুদ খাইনি, ঘুষ খাইনি। আমি আরো বলবো যে কখনো নিজের কিছু জড়াবো না, মাগার আপনাদের জন্য আমি অনেক কিছু করার চেষ্টা করব। আমি আপনাদেরকে ঘর বাড়ি করে দেব, আপনাকে একটা গেঞ্জি কিনে দেবো। জয় বাংলা। বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বিতর্কের মুখে পড়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এরই মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় পিএসসি চেয়ারম্যানের সাবেক এক গাড়ি চালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল তার বিলাসী জীবন। একের পর এক ফাঁস হচ্ছে তার অঢেল সম্পদের তথ্য। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন রয়েছি প্রশ্ন ফাঁসকারী মোহাম্মদ আবুল মিয়ার সমাবেশস্থলে। এখানে ডিবির উচ্চতম কর্মকর্তারা রয়েছেন, তার তেনারা সতর্ক অবস্থানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তোবা তিনাকে অ্যারেস্ট করা হতে পারে। আমরা এখানে আছি, তিনি কি বলতে যাচ্ছেন আমরা তার ভিডিওতে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে কেন মাইক করেছেন? আপনার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে, আপনি এখানে কি বলতে চান? আস্তাগফিরুল্লাহ, আমি এসব এই অনৈতিক কাজ আমি কখনো করি না। আমি এই নিজের দিনের প্রতি যখন আমি টাকা দিই, আমি আমার নিজের টাকা দিই। মন্ডলী, ওনারা ধর্মের নামে ব্যবসা করে, যেখানে সেখানে নামাজের ভিডিও ভাইরাল করে, তারা মানুষকে দান করার ভিডিও ভাইরাল করে, তারা ধর্মের নামে ব্যবসা করে। এখানে তার অনেক লোকজন রয়েছে, কিছুক্ষণের ভিতরে হয়তো বা ডিবির উচ্চতম কর্মকর্তারা তাকে অ্যারেস্ট করতে পারে। আছে যারা আমার বিরুদ্ধে ভুয়া এই সংবাদ করছে। আপনারা কি আমাকে দেখছেন কেন? প্রশ্ন ফাঁসের অভিযোগ আপনাকে। আমি এটা প্রমাণ কি আমি প্রশ্ন ফাঁস করেছি?
চাকা না স্যার আপনি ধাক্কা না আমি চালাই। আমার ভাই তোমার ভাই আবুল ভাইয়ের কিশোরের আলু চাপে করে করে ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই আবুল ভাই আবুল ভাইয়ের আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আপনি প্রশ্ন ফাঁস করে বহুত অবৈধ সম্পদ কামিয়েছেন, আপনি এই অবৈধ সম্পদ দিয়ে কি করেছেন? আমি কিছু সংখ্যক গরিব দুঃখীদেরকে বছরে 1-2 বার তাদেরকে হজে পাঠিয়েছি। এতিমখানায় কিছু টাকা দান করেছি। আমি নিজে গরিব দুঃখীদেরকে কাপড় চোপড়, জামা কাপড়, খাওয়া দাওয়ার কিছু টাকা করে তাদেরকে প্রত্যেক মাসে আমি তাদেরকে টাকা দিতাম। এখন আপনার কাছে আর কত টাকা আছে? আমি এগুলো কিছু কারখানায়, তারপরে এবং বিভিন্ন ধরনের গরিব দুঃখীদেরকে বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। আমার কাছে আর কখনো কোনো টাকা নেই।